শ্রীমৎ সুব্রত ঠাকুর যিনি মতুয়া সম্প্রদায়ের আচার্য এবং শ্রীমৎ দিগ্বিজয়ানন্দ মহারাজ যিনি ভারত সেবাশ্রমের বাংলাদেশের অধ্যক্ষ এবং সচ্চিদানন্দ মহারাজকে নিয়ে একটি 5 সদস্য বিশিষ্ট উপদেষ্টা সংসদ গঠিত হয়েছে এবং ব্রিটিশের পরে পাকিস্তান এবং বাংলাদেশ অভ্যুদয়ের পরে আজ পর্যন্ত যেই ঘটনাটি কখনো দৃশ্যমান হয়নি, বাংলাদেশের সমস্ত মঠ মিশন, সমস্ত সাধু সন্ত, সমস্ত মত পথের আজকে মহামিলন ঘটে গিয়েছে এই লালদিঘির ময়দানে। আমরা আপনারা যতই আমাদেরকে নিপীড়ন করবেন, যত নির্যাতন করবেন, আমরা তত বেশি ঐক্যবদ্ধ হব। আমাদের এই ঐক্যকে কোনোভাবে বিভক্ত করতে পারবেন না। এই ঐক্য বাংলার অস্তিত্বের ঐক্য, এই ঐক্য অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের ঐক্য, এই ঐক্য বাঙালি কৃষ্টি সুসংরক্ষণের ঐক্য, এই ঐক্য বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে যতগুলো অভ্যুদয় হয়েছে, যতগুলো গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত হয়েছে, সেই সমস্ত আন্দোলনে আত্মাহুতি দানকারী, বাংলার স্বাধীনতা, সংস্কৃতি, গণতন্ত্র মূল্যবোধকে জাগানোর জন্য যারা আত্মবিসর্জন দান করেছেন তাদের স্মৃতিকে অম্লান রাখার ঐক্য, এই ঐক্যকে কোনোভাবে খণ্ডিত করা যাবে না। আজকে আমরা প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে, ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে সমস্ত সন্তরা বসেছি। সেখানে সর্বজন পূজ্য শ্রীমৎ তপনানন্দগিরি মহারাজ, শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য, শ্রীমৎ সুব্রত ঠাকুর যিনি মতুয়া সম্প্রদায়ের আচার্য এবং শ্রীমৎ দিগ্বিজয়ানন্দ মহারাজ যিনি ভারত সেবাশ্রমের বাংলাদেশের অধ্যক্ষ এবং সচ্চিদানন্দ মহারাজকে নিয়ে একটি 5 সদস্য বিশিষ্ট উপদেষ্টা সংসদ গঠিত হয়েছে এবং শ্রীমৎ রবিশ্বরানন্দ পুরী মহারাজ সহ আমাদের প্রত্যেকটি মত দর্শনের প্রতিনিধিদের নিয়ে আপাতত আমরা 19 সদস্য বিশিষ্ট, এটি আরও সম্প্রসারিত হবে। সমস্ত আচার্যদের নিয়ে একটি সমন্বয়ক পর্ষদ গঠিত হয়েছে। এটি আমাদের এই আন্দোলনের সুফল। এতদিন আমাদের অভিভাবক ছিল না, মস্তকবিহীন শরীর নিয়ে আন্দোলন করেছিলাম। গীতায় ভগবান বলেছেন, শূদ্র হচ্ছে আমার পা, বৈশ্য হচ্ছে আমার উদর, আর ক্ষত্রিয় হচ্ছে আমার বাহু, ব্রাহ্মণ, সন্ত, ঋষি, মুনি, বৈষ্ণব হচ্ছে আমার মস্তিষ্ক। তো আমাদের এতদিন মাথা ছিল অস্ম গম পার্থ নৈতত্ত্বয়ী উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপ। দুর্বলকারী যারা দুর্বলতা লালন করে তারা সাধু হতে পারে না, যারা সাধু নয় তারা আর্যপুত্র হতে পারে না, যারা আর্যপুত্র নয় তারা বেদের অনুগামী হতে পারে না। সুতরাং যারা বেদের অনুগামী, যারা সনাতনী, তারা সর্বদাই সাহসী। কারণ যারা বেদের অনুগামী, মা ভয়, তাদের কোনো ভয় নেই, তাদের মৃত্যু নেই। অচ্ছেদ্যম হয়মদার্যম হয়মক্লব্ধ শস্য এবচ নিত্য সর্বগত স্থানুর অচল হয়ম সনাতন। আত্মাকে ছেদন করা যায় না, পোড়ানো যায় না, শোকানো যায় না, তাকে জলে ডুবানো যায় না। সেই অবিনাশী আত্মা হচ্ছে আমার স্বরূপ। প্রতিটি সনাতনী অমৃতের সন্তান, চিন্মন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। অনেকে তো একবার মরে, আর আমরা শুধু বারংবার জন্মগ্রহণ করি, আমাদের মৃত্যু হয় না। তো সুতরাং যাদের মৃত্যু নেই তারা কেন ভীত হবে? যারা ভীত হবে তারা অমৃতের পুত্র নয়। যারা ভীত, যারা
সুদেষ্ণার পুত্র হতে পারে না। এই বঙ্গভূমি বলি মহারাজের পত্নী সুদেষ্ণার 5 পুত্রের অন্যতম তৃতীয় পুত্র বঙ্গের নামানুসারে এই বঙ্গের উত্তরাধিকার হচ্ছে আমরা। আমরা এই ভূমির ভূমিপুত্র। আমরা উড়ে আসিনি। আমরা মুঘল নই, আমরা ব্রিটিশ নই, আমরা ওলন্দাজ নই, আমরা পর্তুগিজ নই, আমরা উপনিবেশিক নই। আমরা এই ভূমির ভূমি সন্তান। আমাদেরকে উৎখাত করার চিন্তা করবেন না। যদি এই দেশ থেকে আমাদেরকে উচ্ছেদ করে কেউ শান্তিতে থাকতে চান, তাহলে এই ভূমি সাম্প্রদায়িকতার অভয়ারণ্য হবে। এটা আফগানিস্তান হবে, এটা সিরিয়া হবে। বাংলাদেশে কোনো গণতান্ত্রিক শক্তি রাজনীতি করার সুযোগ থাকবে না। সুতরাং কোন গণতন্ত্র মনা, কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষের পক্ষে এই বাংলাদেশের সাম্প্রদায়িক বিপন্নকারীদেরকে দূরীভূত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য সমস্ত গণতন্ত্র মনা রাজনৈতিক দল, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের আমাদের পাশে দাঁড়ানো কর্তব্য। এই কর্তব্যকে আপনারা দায়িত্ববোধ হিসেবে গ্রহণ করে যদি আপনারা এগিয়ে না আসেন, আজকে ক্ষমতার পট পরিবর্তন হচ্ছে বারবার। এই দেশে স্থিতিশীলতা আসছে না, কারণ সহনশীলতা লুপ্ত হচ্ছে, সম্মানবোধ হারিয়ে যাচ্ছে। যে শিক্ষকরা জাতির মেরুদণ্ড, তাদেরকে পরিত করা হচ্ছে। শুধুমাত্র সংখ্যালঘু পরিচয়ে 93 জন হিন্দু পুলিশ অফিসারকে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। আজকে অত্যন্ত দুর্ভাগ্য বিষয়, ভেটেরিনারি ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটিতে হিন্দুদেরকে চিহ্নিত করা হচ্ছে। মাঝখানে কিছুদিন থেমে গিয়েছিল, আবার নতুন করে মাথা ছেড়া দিচ্ছে। এই রকম পরিস্থিতি বাংলার জনগোষ্ঠীর কোনো মুক্তমনা মানুষ সহ্য করতে পারে না। এই পরিস্থিতি বাংলাদেশের সহনশীলতার সংস্কৃতি, এই পরিস্থিতি বাংলাদেশের উদারতার সংস্কৃতির বিরুদ্ধাচারী। এই সংস্কৃতিকে কোনোভাবেই প্রশ্রয় দিতে দেওয়া যাবে না। আমরা আর ঘুমিয়ে থাকবো না। আমরা মাঠে নেমেছি যতক্ষণ পর্যন্ত 8 দফা দাবি, সনাতনীদের ভূমিপুত্রদের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত না হবে। আমরা সন্তরা প্রতিজ্ঞা করেছি, মৃত্যু হলেও রাজপথ ত্যাগ করব না। অতিশয় দুর্ভাগ্যের বিষয়, আমি গত কয়েকদিন আগে চিকিৎসার জন্য ভারতে গিয়েছি। আমি যখন এসেছি আমাকে ইমিগ্রেশন করছে না। কারণ কি? কারণ তারা বলতে চাই পারমিশন লাগবে ইমিগ্রেশন করার জন্য, জিডি করা আছে। 1.5 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে। যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত তাদেরকে বেছে বেছে মামলায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এবং হিন্দুদেরকে আমরা প্রথমেই বলেছি, কেউ যদি রাজনৈতিক দুর্বৃত্তপনার সঙ্গে যুক্ত থাকে তাদেরকে বিচার করুন, তাদেরকে আসামি করুন, আমরা বিরোধিতা করব না। কিন্তু যারা রাজনীতি করে না, যারা নিবেদিত সমাজের জন্য, স্বধর্মের অস্তিত্বের জন্য লড়াই করছে, মানবতার কথা বলছে, তাদেরকে বেছে বেছে আসামি করা হচ্ছে। এই প্রবণতা বন্ধ না করলে কখনো একটি সহনশীল সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন অধরাই থেকে যাবে। সুতরাং আমাদেরকে বাদ দিয়ে কোনো রাষ্ট্রযন্ত্র বিনির্মাণের প্রচেষ্টা আপনারা কখনো করবেন না। বাংলাদেশ স্বাধীন হয়েছিল 4টা মূলনীতির উপর আধার করে। সেইখানে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ। বাংলাদেশের জনগোষ্ঠী, প্রতিটি মানুষ, আমরা হিন্দু, মুসলিম,
বৌদ্ধ খ্রিস্টান পরস্পরের প্রতি সম্মান রেখে, শ্রদ্ধা রেখে, পরস্পরের প্রতি সম্পর্ক আর আত্মভালোবাসার মনোভাব নিয়ে স্বাধীনতার 53 বৎসর অতিক্রম করার চেষ্টা করেছি। পাকিস্তানের 25 বছর চেষ্টা করেছি। আজকে দেশে কি হচ্ছে? পাকিস্তানে যখন 54 সালে আমাদের 28% অনুযায়ী সংসদীয় আসন ছিল 70টা, আর আজকে হিন্দুদের জন্য একটা সংসদীয় আসনও নাই। আমাদেরকে দলীয় পরিচয়ে হয় আওয়ামী লীগ, নয় বিএনপি, নয় জাতীয় পার্টি দলীয় পরিচয়ে নমিনেশন দিয়ে দলীয় চাকরে পরিণত করছে। হিন্দুদের অস্তিত্বের কথা বলার জন্য কোনো অবলেশ দিচ্ছে না। এই বাস্তবতায় আমরা আমাদের সংখ্যানুপাতিক হারে আমাদের সংসদীয় আসন বরাদ্দ করতে হবে। আমরা এই দেশে প্রায় 32টা থেকে 33টা আসন পাই। সেখানে আমাদেরকে মূলা ঝুলানোর রাজনীতি করে আমাদেরকে আর দাবিয়ে রাখবেন না। এই রকম যদি হয় আমরা বাংলাদেশে ভোট বর্জন করব, কিন্তু আমরা গণতন্ত্রের নামে প্রহসনকে মেনে নেব না। একটা কথা বলতে চাই, বাংলাদেশে আমরা সংখ্যালঘু সুরক্ষা আইন চাইছি, আমরা সংখ্যালঘু কমিশন চাইছি, আমরা সংখ্যালঘু মন্ত্রণালয় চাইছি। আমাদেরকে তথাকথিত মানবতাবাদীরা, তথাকথিত জাতীয়বাদীরা বলে যে আপনারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যেই আপনারা থাকবেন। আরে ভাই, 560টা মসজিদ হয়েছে, একটা মন্দিরও কি এই জনগোষ্ঠী হিসেবে আমরা পেতে পারি না? আজকে দেখুন কি ধরনের প্রহসন। 15,000 কোটি টাকা ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্দ, আর সেখানে 3 ধর্মাবলম্বী নিয়ে 200 কোটি টাকা। তাহলে এটি কি প্রহসন না? আমরা কি বাংলাদেশী হিসেবে পরিচয় দিচ্ছেন, নাকি আমাদেরকে সংখ্যালঘু তকমা সিল মেরে দিচ্ছেন? আমরা সংখ্যালঘু বললে আন্তর্জাতিক সনদ হিসেবে অধিকার দেওয়ার ভয়ে আমাদেরকে বাংলাদেশী পরিচয় প্রদান করতে চাইবেন, কিন্তু আমাদের নৈতিক অধিকার থেকে বঞ্চিত করবেন। এই প্রহসন আমরা আর মানব না। একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে এই সংবিধান সংশোধনকে মানব না। বাংলাদেশের স্বাধীনতার 4 মূলনীতিকে অক্ষুণ্ণ রেখে এবং আমাদের যে বৈষম্যমূলক নিপীড়নগুলো হয়েছে, আইনানুগভাবে আমাদেরকে রুদ্ধ করা হয়েছে, সেই অবস্থা আমরা মেনে নেব না। পাকিস্তানে প্রধান বিচারপতি হিন্দু হয়েছে, বাংলাদেশে 53 বছরে একজনকে করে আপনারা ঝেঁটিয়ে বিদায় করেছেন, গলা ধাক্কা দিয়েছেন। আমাদেরকে বিচার বিভাগে দুর্গাপূজার ঘটনায় জেমসেন হলের মামলায় কোর্টে যাওয়া হয়েছে, হিন্দু আইনজীবীদেরকে ভয় দেখানো হয়েছে, তাদেরকে আগ্রাসী আচরণ করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। পরের দিন আমরা যখন রাজনৈতিক যোগাযোগ করলাম, তারা আইনজীবীরা শান্ত রোল প্লে করেছে। বিচারক বলেছে তারা ক্ষমা চাইবে, সেই শর্তে জামিন দিয়ে দিলাম। ক্ষমা তো চাইলই না। আমি বলতে চাই